হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই তোমরা ভালো আছো। তো আমরা আজকে আরো কিছু প্রশ্ন সলভ করব। কোথা থেকে দেখো, বাংলাদেশের ১ম শ্রেষ্ঠ, বৃহত্তম, ক্ষুদ্রতম, দীর্ঘতম এই যে বিভিন্ন তথ্য, এগুলো নিয়ে বিগত বছর যে প্রশ্নগুলো এসেছিল আমরা সেগুলো একটু দেখার চেষ্টা করি। আমরা একটু দ্রুত যাব, ঠিক আছে? কিছু জিনিস আমার হচ্ছে ভুল হবে, স্বাভাবিক। আমার মনে থাকবে না। তোমাদের মনে থাকতে হবে। বাংলাদেশের ১ম নারী মেয়র কে? এটা আই থিংক তোমরা সবাই জানো। সেলিনা হায়াৎ আইভী। উনি হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন সেলিনা হায়াৎ আইভী। উনার সাথে কিন্তু শামীম ওসমানের বেশ একটু ঝামেলা-টামেলা হইতো। ঠিক আছে? ওকে। বাংলাদেশে নির্মিত ১ম ফ্লাইওভার কোনটা? বাংলাদেশে নির্মিত ১ম ফ্লাইওভার হচ্ছে মহাখালী ফ্লাইওভার। মহাখালী ফ্লাইওভার। বাংলাদেশের ১ম শহীদ বুদ্ধিজীবী কে? ডক্টর শামসুজ্জোহা। সহজ, এগুলো তোমরা জানো। হু ইজ দ্য ফার্স্ট ফিমেল উইনার অফ মাউন্ট এভারেস্ট ফ্রম বাংলাদেশ? বলছে বাংলাদেশ থেকে ১ম কোন নারী মাউন্ট এভারেস্ট জয় করেছে? এটা তো নিশাত মজুমদার, তাই না? নিশাত মজুমদার। সেকেন্ড কে? ওয়াসফিয়া নাজরিন। ফার্স্ট গোল্ড মেডেলিস্ট অ্যাথলেট ইন স্প্রিন্ট এট এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ফ্রম বাংলাদেশ। বলছে এশিয়ার দেশগুলোর ভিতরে ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো কে স্বর্ণপদক জিতছে? ইমরানুর রহমান। তিনি ১০০ মিটার দৌড়ে হচ্ছে এইটা তিনি জয় করেন। আয়োজক ছিল হচ্ছে কাজাকিস্তান। ওকে। বাংলাদেশের ১ম জাদুঘর কোনটা? বাংলাদেশের ১ম জাদুঘর হচ্ছে রাজশাহীর বরেন্দ্র জাদুঘর। আমি গেছিলাম এটাতে। খুবই সুন্দর, ছিমছাম গোছানো ছোট্ট একটা জাদুঘর, বরেন্দ্র জাদুঘর। বাংলাদেশে কত সালে প্রথমবারের মতো আদমশুমারি অনুষ্ঠিত হয়? মানে মানুষ গণনার কাজ স্বাধীন বাংলাদেশে প্রথম কবে হয়? ১৯৭৪ সালে ফার্স্ট। স্বাধীনতার পর ১৯৭৪ সালে এটা প্রথমবারের মতো হয়। এরপর ১৯৮১ হয়েছে, ৯১ হয়েছে, ২০০১ হয়েছে, ২০১১ হয়েছে, ২০২১ সম্ভবত একটু পিছায় গিয়ে ২২-২৩-এর দিকে হয়েছে। ও সরি। বাংলাদেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল কোনটা? এটিএন বাংলা। ওই যে মাহফুজুর রহমানের বিখ্যাত সেই গান এটিএন বাংলা। বাংলাদেশের প্রথম নারী স্পিকারের নাম কি? বাংলাদেশের প্রথম সংসদের নারী স্পিকার। এর আগে এরা কেউ নারী ছিল না। প্রথম নারী হচ্ছে ডক্টর শিরিন শারমিন চৌধুরী। শিরিন শারমিন চৌধুরী। বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার কে ছিলেন? নির্বাচন কমিশনারের মানে প্রধান নির্বাচন কমিশনের কথা বলা হচ্ছে। নির্বাচন কমিশনার যারা ছিলেন তাদের ভিতরে প্রথম নারী কে? সম্ভবত এটা বেগম কবিতা খানম, আমি জানি না। ইয়েস, বেগম কবিতা খানম, যতটুকু মনে আছে আমার সেখান থেকে বলতে পারলাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? আমরা সবাই জানি তাজউদ্দিন আহমদ ছিলেন। ওই যে মুজিবনগর সরকার যখন গঠিত হয় সেটাই তো হচ্ছে আমাদের প্রথম সরকার। ওইটার প্রধানমন্ত্রী যে, সেই আমাদের প্রথম প্রধানমন্ত্রী। বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? গভর্নর জেনারেল হচ্ছে ব্রিটিশ শাসনে চলে গেলাম আমরা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর না, কিন্তু বাংলার আমাদের প্রথম গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে লর্ড ওয়ারেন হেস্টিংস। লর্ড, তাই তো মনে হচ্ছে, ওয়ারেন হেস্টিংস। বাংলার প্রথম গভর্নর জেনারেল, এখানে আমার লর্ড ক্লাইভ। পলাশীর যুদ্ধের সময় গভর্নর জেনারেল হিসেবে নিয়োজিত ছিলেন রবার্ট ক্লাইভ। প্রথম এবং স্বাধীন নবাব মুর্শিদ কুলি খান ফখরুদ্দিন মুবারক শাহ। এটা আমিও একটু কনফিউজ। গভর্নর জেনারেল বাংলার, আমি এটা একটু তোমাদের উপর ছেড়ে দিলাম, একটু সার্চ দিও তো, একটু সার্চ দিয়ে দেখে নাও। আমার এক্স্যাক্টলি মনে পড়তেছে না ওয়ারেন হেস্টিংস নাকি লর্ড ক্লাইভ। একটু প্লিজ দেখে নিবা। হ্যাঁ, আমি যদি এটা একটু দেখে ঢুকতাম ক্লাসে তাহলে হচ্ছে আমি কনফিউশন তোমাদের ক্লিয়ার করে দিতে পারতাম। সো একটু দেখে নিও যে প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, ওয়ারেন হেস্টিংস নাকি রবার্ট ক্লাইভ। আমার তো মনে হয় ওয়ারেন হেস্টিংস বা রবার্ট ক্লাইভ হইতে পারে, আবার ব্যাখ্যাতে এটা দেয়া, আমি একটু কনফিউজ। বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতালের নাম কি? এটা হচ্ছে জীবনতরী। ভাসমান হাসপাতালের নাম হচ্ছে জীবনতরী। হুইচ ইউরোপিয়ান কান্ট্রি গিভেন রিকগনিশন টু বাংলাদেশ ফার্স্ট? মানে ইউরোপের দেশগুলোর ভিতরে বাংলাদেশকে প্রথম রিকগনিশন কে দিচ্ছে? পূর্ব জার্মানি দিচ্ছে আমাদের। তখন জার্মানি দুই ভাগে বিভক্ত ছিল, ইস্ট এবং ওয়েস্টে। ঠিক আছে, ওকে। হোয়েন ডিড দ্য চাকমা ফার্স্ট রিভল্ট এগেইনস্ট দ্য ব্রিটিশ গভর্নমেন্ট? চাকমা বিদ্রোহের কথা বলা হচ্ছে। মানে চাকমারা প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে কখন বিদ্রোহ করছিল? ১৭৭৬। ইয়েস, ১৭৭৬ সালে, অনেক আগে, ১৭৭৬ সালে। হোয়েন ডিড দ্য সং আমার সোনার বাংলা ফার্স্ট পাবলিশ? আমার সোনার বাংলা কখন পাবলিশ হয়? ১৯০৫ সালে যখন বঙ্গভঙ্গ হয়। এইটার প্রতিবাদেই তো হচ্ছে রবীন্দ্রনাথ এই গানটা লিখছিলেন। সো ১৯০৫ সালে
এইটা প্রথম প্রকাশিত হয়। হু ইজ দ্য ফার্স্ট উইমেন সিইও অফ প্রাইভেট ব্যাংক ইন বাংলাদেশ? বলছে বাংলাদেশের কোনো একটা প্রাইভেট ব্যাংকের প্রথম সিইও কে ছিলেন? এইটা হুমায়রা আজম। ইয়েস, হুমায়রা আজম। এগুলো একটু মনে রাখতে হবে, নাও আসতে পারে এটা। দ্য ফার্স্ট এভার বাংলাদেশি আর্চার টু কোয়ালিফাই ফর দ্য অলিম্পিক ইজ রোমান সানা। রোমান সানা, এটা আমরা জানতাম। আর্চার মানে তীর মারে আর কি, ঠিক আছে। এখান থেকে রোমান সানা হচ্ছে সরাসরি অলিম্পিক খেলার গৌরব অর্জন করছিল। বাংলাদেশে স্থাপিত প্রথম ভূ উপগ্রহ কোনটি? বাংলাদেশে প্রথম যে ভূ উপগ্রহ এটা হচ্ছে বেতবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র আর কি। হোয়ার ইজ দ্য ফার্স্ট রেলওয়ে মিউজিয়াম অফ বাংলাদেশ সিচুয়েটেড? বাংলাদেশে রেলওয়ে জাদুঘর কোথায়? সৈয়দপুরে। সৈয়দপুরই তো, হ্যাঁ সৈয়দপুর। এটা কোথায়? নীলফামারীর সৈয়দপুরে। সেখানে বড় রেলওয়ে জংশন আছে এবং রেল কারখানাও আছে সেখানে। ওকে, হু ফার্স্ট ডিজাইন দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অফ বাংলাদেশ? বলছে বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কে হচ্ছে ডিজাইন করেন? এইটা শিবশঙ্কর অথবা শিবনারায়ণ দাস। শিবনারায়ণ দাস। শিবনারায়ণ দাস হচ্ছে প্রথম ডিজাইন করে প্রাথমিকটা। এরপরে এটা যখন রাষ্ট্রীয়ভাবে যখন ফাইনাল ডিজাইনটা সেটা করে হচ্ছে কামরুল হাসান। বাংলাদেশ বেতার প্রচারিত প্রথম বাংলা নাটকের নাম কি? বাংলাদেশ বেতারে বাংলা নাটক যেটা প্রচারিত হয়েছিল প্রথম সেটার নাম হচ্ছে কাঠ ঠোকরা। মনে রাখবা সেটার নাম কি? কাঠ ঠোকরা। বহুত কিছু লেখা আছে পড়নীয়। বাংলার প্রথম নবাব কে ছিলেন? বাংলার প্রথম শেষ নবাব হচ্ছে সিরাজউদ্দৌলা। প্রথম নবাব ছিলেন হচ্ছে নবাব মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খান মূলত যখন মুঘল শাসক আওরঙ্গজেব যখন মৃত্যুবরণ করেন, তারপরে ওই তোমার মুঘল শাসনটা দুর্বল হয়ে যায়, তখন মুঘলদের তো বিরাট বড় সাম্রাজ্য ছিল, এটা দিল্লি, এই পুরো অঞ্চলই তার সাম্রাজ্য, এখানে হচ্ছে বাংলা। এরকম বিভিন্ন প্রান্তিক যে শাসকরা মানে যারা হচ্ছে এর প্রতিনিধি ছিল, তারা নিজেরা স্বাধীনতা ঘোষণা করে দিয়েছিল। সেখান থেকে তখন এখানে ক্ষমতা ছিল নবাব মুর্শিদ কুলি খান। 1707 সালের পরের দিকে তিনিও বললেন যে আমি হচ্ছে শুধুমাত্র দিল্লিতে কিছু টাকা পাঠাবো না, আর আমি এদিকে নবাব হয়ে গেলাম। তখন তার নাম তিনি নবাব দিয়ে দিলেন, নবাব মুর্শিদ কুলি খান। তো তিনি হচ্ছে প্রথম নবাব। 1717 থেকে 1727, মানে 1707 সালে আওরঙ্গজেব মারা গেলে এই ঘটনাগুলো ঘটে আর কি। ওকে, ও সরি। হু ইজ দ্য ফার্স্ট পাওয়ার প্ল্যান্ট? হুইচ ইজ দ্য ফার্স্ট পাওয়ার প্ল্যান্ট ইন দ্য কান্ট্রি টু বি রান অন ইম্পোর্টেড কোল? বলছে কয়লা আমদানি করে প্রথম কোন পাওয়ার প্ল্যান্টে হচ্ছে চালানো হবে, এরকম পাওয়ার প্ল্যান্ট কোনটা আমাদের? এটা সম্ভবত পায়রা থার্মাল পাওয়ার প্ল্যান্ট। হ্যাঁ, পায়রা থার্মাল পাওয়ার প্ল্যান্টে হচ্ছে কয়লা আমদানি করে সেখানে পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম নারী মেজর জেনারেল কে? কে এটা? সুসানে গীতি। এগুলো আমি একটু কম জানি আর কি, ঠিক আছে। সেনাবাহিনীর প্রথম নারী মেজর জেনারেল হচ্ছে সুসানে গীতি। সুসানে গীতি মনে রাখবা। বাংলাদেশের সুপ্রিম কোর্টে নিয়োগপ্রাপ্ত প্রথম নারী বিচারপতির নাম কি? বাংলাদেশ সুপ্রিম কোর্টে নিয়োগপ্রাপ্ত প্রথম নারী বিচারপতি, এটা কি নাজমুন আরা সুলতানা? ইয়েস, নাজমুন আরা সুলতানা প্রথম নারী বিচারপতি। বাংলায় তৈরি প্রথম যুদ্ধ জাহাজের নাম কি? বাংলায় তৈরি প্রথম যুদ্ধ জাহাজ হচ্ছে বানৌজা পদ্মা। সবচেয়ে বড় নদীর নাম যেহেতু পদ্মা, তো এখানে ওটি উত্তর হবে। বাংলাদেশের প্রথম কিশোর সংশোধন কেন্দ্র কোথায়? এটা হচ্ছে গাজীপুরের টঙ্গীতে। কিশোর সংশোধন কেন্দ্র হচ্ছে টঙ্গীতে। হু ইজ দ্য ফার্স্ট বাংলাদেশি টু উইন অ্যান অস্কার? কোন বাংলাদেশি প্রথম অস্কার জিতছে? অস্কার জিতে ফেলছে কে এটা? নাফিজ বিন জাফর, মেবি নাফিজ বিন জাফর। হ্যাঁ, নাফিজ বিন জাফর। দেখি উনি কেন জিতলো একটু দেখি আমরা। নাফিজ বিন জাফর, born 1978, the first Bangladeshi to win an Oscar. Okay, he is a Bangladeshi software engineer who received a scientific and technical academy award in 2007. এটা কোন অস্কার এটা? Okay, he was awarded with the Oscar for the contribution to the development of the fluid simulation system for the movie. আচ্ছা, মুভি পাইরেটস অফ ক্যারিবিয়ান, খুব বিখ্যাত একটা মুভি পাইরেটস অফ ক্যারিবিয়ান অ্যাট ওয়ার্ল্ডস এন্ড। এইটাতে উনি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন, বাট উনি এই মুভিতে
এই যে ফ্লুইড সিমুলেশন সিস্টেম ডেভেলপ করছে, হ্যাঁ, এইটার জন্য তিনি অস্কার পাইছে। তাই তো বলি যে আমাদের অস্কার পাওয়ার মতো অভিনেতা আবার কে হইলো, পরিচালক আবার কে হইলো। বাংলাদেশের বৃহত্তম সিটি কর্পোরেশন হচ্ছে গাজীপুর, কারণ শহর হিসেবে গাজীপুর অনেক বড়। ঢাকা বড় হইতে পারতো, বাট ঢাকা তো দুইটা ভাগে ভাগ করে ফেলছে, উত্তর দক্ষিণ দুই সিটি কর্পোরেশন, যেটা সবচেয়ে বড় বৃহত্তম সিটি কর্পোরেশন হচ্ছে গাজীপুর। বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কি? এটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির পোলাপানরা বানাইছিল, ব্র্যাক অন্বেষা। ন্যানো স্যাটেলাইট ব্র্যাক অন্বেষা। প্রথম বাংলাদেশি হিসেবে ইউএনডিপির শুভেচ্ছা দূত নির্বাচিত হয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। ইউএনডিপি হচ্ছে জাতিসংঘের একটা অঙ্গ সংস্থা, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ওকে, এরপরে হচ্ছে বাংলাদেশের প্রথম সংবাদপত্র কোনটা? বাংলাদেশ অঞ্চলে প্রথম সংবাদপত্র হচ্ছে বেঙ্গল গ্যাজেট। বেঙ্গল গ্যাজেট, এটা বাংলাদেশ না, শুধু উপমহাদেশেরই প্রথম সংবাদপত্র। প্রকাশ হয়েছে 29 জানুয়ারি 1780 সালে। সম্পাদক জেমস অগাস্টাস হিকি, ওই বিদেশি আর কি। বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্রটি কোন সালে স্থাপিত হয়? 1975 সালে। বাপরে বাপ, 1975 সালে আমাদের ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপিত হয়েছিল। বাংলাদেশের প্রাচীনতম জাদুঘর কোনটা? এটা তো বললামই আমরা, বরেন্দ্র গবেষণা জাদুঘর, রাজশাহীর। বাংলায় লেখা বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ কে রচনা করেন? বাংলায় বাংলা ভাষার ব্যাকরণ গ্রন্থ রচনা করছে এন.বি. হেলহেড। ইনি একজন পর্তুগিজ, বুঝতে পারছো? এন.বি. হেলহেড। ম্যানুয়েল দা, আবার বাংলা ভাষার প্রথম ব্যাকরণ, এটা আবার ম্যানুয়েল দা আশ্রমপ্রসাদ, কিন্তু এটা বাংলায় না, এটা অন্য ভাষায় ছিল। বাংলা ভাষার রচিত প্রথম ব্যাকরণের রচয়িতা রাজা রামমোহন রায়। ওকে, হু ইজ দ্য ফার্স্ট বাংলাদেশি ক্রিকেটার টু টেক এ হ্যাট্রিক ইন ওয়ানডে ইন্টারন্যাশনালস? এটা হচ্ছে শাহাদাত হোসেন রাজীব। উনি বল করার সময় আহ করে চিল্লায় উঠতো, বুঝতে পারছো? একটা বল ছাড়তো আর আহ করে চিল্লায় উঠতো। ভালোই ছিল। 2006 সালে দেখছিলাম খেলাটা। বাংলা ভাষায় প্রথম কোরআন অনুবাদ করেন কে? এই যে গিরিশচন্দ্র সেন, উনি প্রথম কোরআন অনুবাদ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকারী প্রথম ছাত্রীর নাম কি? তোমরা এটা সবাই জানো, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যে কোনো একটা প্রশ্ন যেহেতু আসে, তাই এটা এখানে আমরা রাখছি। লীলা নাগ, তিনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকারী প্রথম ছাত্রী। দেশের প্রথম হাইটেক পার্ক কোথায় নির্মিত হচ্ছে? এটা হচ্ছে কালিয়াকৈর, গাজীপুর। দেশের প্রথম হাইটেক পার্ক মানে টেকনোলজি ভিত্তিক একটা পার্কের, মানে একটা এরিয়া যেখানে টেকনোলজি বেস বিভিন্ন কাজ টাজ হবে আর কি, অনেকে কাজ করবে। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন কে? 2 মার্চ 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে বটতলায় তৎকালীন ডাকসুর নেতা আসমা আব্দুর রব, তিনি হচ্ছে এটা প্রথম উত্তোলন করেছিলেন। তত্ত্বাবধায়ক সরকারের অধীন বাংলাদেশ সর্বপ্রথম কখন নির্বাচন অনুষ্ঠিত হয়? 1991 সালে, যখন এরশাদ সরকারের পতন ঘটে, তখন এরশাদ সরকার, তিনি দেশ ছেড়ে পালান নাই, তিনি হচ্ছে প্রধান বিচারপতির কাছে দায়িত্ব হস্তান্তর করে বলেন তুমি একটা নির্বাচন তত্ত্বাবধান করে দাও। তো 1991 সালে হচ্ছে প্রথম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে এখানে একটু ঝামেলা আছে। তত্ত্বাবধায়ক সরকার প্রথম ব্যবস্থা নির্বাচন হয় 1996 সালে। এই ঝামেলাটা হচ্ছে আমি বলার জন্যই দাঁড়াচ্ছিলাম, এখানে 96 আছে এখানে, যেহেতু এটা কনফিউশন, আমি যেহেতু এটা দেখে একবার বলে ফেলছি, তারপর আমি তোমাদের একটু বলা জরুরি। 91 সালে যে নির্বাচনটা হয়, তখন একটা সরকার পতন হয়েছে, সে হচ্ছে একজনকে দায়িত্ব দিয়ে বলছে একটা নির্বাচন অ্যারেঞ্জ করে দাও। সো এইটাকে তত্ত্বাবধায়ক সরকারই বলা যায়, যেহেতু তারা নির্বাচন অ্যারেঞ্জ করে দিচ্ছে। কিন্তু ওই সময় কিন্তু সংবিধানের ভিতরে তত্ত্বাবধায়ক সরকার বলতে কোনো টার্ম ছিল না, এবং প্রকৃতপক্ষে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের কথা যুক্ত করে তারপর নির্বাচন যেটা হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সেটা হচ্ছে 96 সালে। বুঝতে পারছো? সো এই প্রশ্নটা একটু কনফিউজিং যে তত্ত্বাবধায়ক সরকারের অধীন বাংলাদেশে সর্বপ্রথম কখন নির্বাচন হয়। সো এটা এক হিসেবে 1991 বলা যায়, তবে 96 যদি কেউ দিয়ে দেয়, সেখানে কিন্তু একটা কনফিউশন তৈরি হবে। সো আমার মনে হয় সাংবিধানিক কথাটা উল্লেখ থাকলে তোমরা 96 দেখাইতে পারো, যে সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচন কখন হয়, 96 সালে। বা সর্বপ্রথম তত্ত্বাবধায়ক কখন হয়, সেটা 91 বললে আহামরি হয়তো ভুল হবে না। এই দেখছো? ওকে, এখানে কিন্তু ওই ব্যাখ্যাটা হালকা করে দেওয়া আছে, আমি জেনে বললাম।
বাংলায় মুসলমানদের প্রথম রাজধানী কোথায়? লখনৌতে। এটা কোথায় জানো? ওই যে চাঁপাইনবাবগঞ্জের উপরের অংশে পশ্চিমবঙ্গের যে অংশটা আছে ওইখানে হচ্ছে প্রথম মুসলিমরা রাজধানী স্থাপন করছিল। লখনৌ ছিল যখন নাম। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। 1937 সালে যে নির্বাচনটা হয় সেই নির্বাচনে এই বাংলা অঞ্চল থেকে জয়লাভ করে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী যিনি নির্বাচিত হয়েছিলেন ব্রিটিশ আমলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম উপাচার্য কে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম উপাচার্য সম্ভবত স্যার এফ রহমান, সরি ওসমান গনি। এইটা ওসমান গনি হচ্ছে প্রথম মুসলিম উপাচার্য। বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র কোনটা? সংবাদপত্র যেটা রেগুলার বের হয় বা সাময়িক পত্র 15 দিন বা 3 মাস পর পর এরকম করে বের হয়, যেটা ম্যাগাজিন যেটাকে বলা যেতে পারে। বঙ্গদর্শন নাকি, সরি দিগদর্শন, ভুল হয়ে যাচ্ছে আমার, দেখছো? বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র হচ্ছে দিগদর্শন। প্রথম সংবাদপত্র বেঙ্গল গ্যাজেট, আর প্রকাশিত প্রথম বাংলা ভাষার প্রকাশিত প্রথম সংবাদপত্র দিগদর্শন। কি বলছে এটা? বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র যেটা হচ্ছে দিগদর্শন, আর ভারতবর্ষের প্রথম সংবাদপত্র বেঙ্গল গ্যাজেট, এটা ইংরেজিতে ছিল। আচ্ছা আচ্ছা, বাংলা ভাষায় সাময়িক পত্র সংবাদপত্র একই আর কি। মানে তখনকার পত্রিকাগুলো এখনকার মতো তো রেগুলার ছিল না, কোনোটা 7 দিন পরে বের হইতো, কোনোটা ডেইলি বের হইতো, বাট অল আর সংবাদপত্র। বেঙ্গল গ্যাজেট এটা হচ্ছে বাংলা অঞ্চল থেকে বের হয়েছে, বাট এটা ইংরেজিতে বের হয়েছিল। বাংলা ভাষায় বের হয়েছে প্রথম দিগদর্শন। তো বাংলা ভাষায় যেটা প্রকাশিত কথা বললে দিগদর্শন বলতে হবে, আর বাংলাদেশ থেকে শুধু সংবাদপত্রের কথা বললে তখন বেঙ্গল গ্যাজেট বলতে হবে। বাংলাদেশে প্রথম কাগজের নোট কখন চালু হয়? 72 সালেই তো চালু হয়েছে, 4 মার্চ 1972 সাল। প্রথম কাগজের নোট 4 মার্চ 1972 সালে চালু হয়। সর্বপ্রথম বাংলায় সার্চ ইঞ্জিনের নাম কি? পিপিলিকা। হ্যাঁ, পিপিলিকা। সার্চ ইঞ্জিন যেমন গুগল একটা সার্চ ইঞ্জিন, ক্রোমে আমরা সার্চ দিই না, ক্রোমের ভিতরে ঢুকেই তো সার্চ দিই, এরকম বাংলাদেশে একটা সার্চ ইঞ্জিন আছে যার নাম পিপিলিকা। বাংলা মুদ্রণ যন্ত্র প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়? মানে ছাপাখানা আর কি, এটা হচ্ছে হুগলিতে প্রতিষ্ঠিত হয়েছিল, পশ্চিমবঙ্গের। বাংলাদেশে প্রথম কোথায় আর্সেনিক ট্রিটমেন্ট প্লান্ট স্থাপিত হয়? আর্সেনিক ট্রিটমেন্ট প্লান্ট এটা প্রথম টুঙ্গিপাড়ায় স্থাপিত হয়েছে, টুঙ্গিপাড়া। দ্য ফার্স্ট সিটিং অফ বাংলাদেশ পার্লামেন্ট ওয়াজ হেল্ড অন, মানে আমাদের সংসদ প্রথম কবে বসছিল? সংসদ বসছিল হচ্ছে 73 সালে, নির্বাচন যেহেতু হয়েছে তো 73 সালেই হবে। হ্যাঁ, 7 এপ্রিল 1973 সাল। স্বাধীন বাংলাদেশে প্রথম নির্বাচন হয়েছে 73 সালে, তো 73 সালে 7 এপ্রিল প্রথম সংসদ বসছে। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের প্রধান কে ছিলেন? এটা আমরা সবাই জানি, কুদরতি খুদা। কুদরতি খুদা শিক্ষা কমিশন। ওকে, শেষ, জোস। ওকে, তার মানে তাহলে আমরা পরবর্তী আরেকটা অধ্যায়ের বা আরেকটা টপিকের আমরা হচ্ছে প্রশ্নগুলো আবার সলভ করবো। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরের ক্লাসে।